আসসালামু আলাইকুম। আমি এলোরা। আজকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার ভর্তা। আমরা সাধারণত মিষ্টি কুমড়ার ভর্তা ভাতে সিদ্ধ দিয়ে তারপরে ভর্তা করে খাই। আজকে একটু ডিফারেন্ট করে দেখাবো মিষ্টি কুমড়ার ভর্তাটা। মিষ্টি কুমড়াকে আমি ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিব। এরপর এখানে হালকা সরিষার তেল দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। আমার মিষ্টি কুমড়া মাখানো হয়ে গেছে। এবার একটি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিব। এর উপর শুকনো মরিচ ভেজে নেব। মিষ্টি কুমড়া ভর্তায় বেশি একটা ঝালের প্রয়োজন হয় না, অল্প ঝাল দিলে ভর্তাটা অনেক মজা লাগে। মরিচ ভাজা হয়ে গেছে। এবার আমি যে ফ্রাই প্যানে মরিচটা ভেজেছিলাম সেই ফ্রাই প্যানে মিষ্টি কুমড়াগুলো যে করে কেটে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব। এবার আমি 3 থেকে 4 পিস রসুন দিয়ে দেব। এরপর উল্টিয়ে পাল্টিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। মিষ্টি কুমড়া সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের ভিতরে এই রেসিপিটা করা যায়। মিষ্টি কুমড়া আমার সিদ্ধ হয়ে গেছে, একটু পোড়া পোড়া হতে হবে, তাহলে ভর্তার মজাটা আসবে। এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজার পর যে ফ্রাই প্যানের তেলটা ছিল সেই তেলে আমি পেঁয়াজ ভেজে নেব। এখানে আমার এক্সট্রা করে কোনো তেল দিতে হবে না। পেঁয়াজের ভিতর যে কাঁচা কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা দূর করার জন্য জাস্ট একটু হালকা ভেজে নেওয়া। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উঠিয়ে নেব। আমি এখন ভর্তা করে দেখাবো। এই ভর্তাতে যদি একটু ধনের পাতা দেওয়া যেত তাহলে ভর্তার স্বাদটা আরও বেড়ে যেত। যেহেতু আমার কাছে ধনের পাতা ছিল না, সেই ক্ষেত্রে আমাকে এমনি করতে হয়েছে। আপনারা যখন বাসায় করে খাবেন অবশ্যই ধনের পাতা দিয়ে করবেন। এখানে আমি অল্প পরিমাণ সরিষার তেল দিব, কারণ যেহেতু এটা সরিষার তেল দিয়ে মাখিয়ে করা হয়েছিল প্লাস সরিষার তেল দিয়ে ভাজা হয়েছে, এখানে বেশি একটা তেলের প্রয়োজন হবে না। আমার মিষ্টি কুমড়ার ভর্তা ডাল একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, ভর্তা অসাধারণ মজা। আল্লাহ হাফেজ।